আমরা টানেল পার হতে চলেছি, ভয়ানক টানেল। আরে বাবা এই বাজে গেছে শোল। খাবেন চলে চিংড়ি 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 এগুলো করে নিচ্ছে সবাই। ইউটিউবারের হালটা কি হবে, এখান থেকে নিয়ে গিয়ে যতই বেশি হোক জল, গাছ বৃষ্টিতে তো পুরো খালের মতো জল হতে পারবে না। খালি খালি নাল খেলেও, কাঁচা নাল খেলেও এটাতে অনেক স্বাদ লাগে। একা কাটে 2 টাকা করে পাওয়া যেত। বন্ধুগণ, বাংলাদেশে তো অনেকেই হয়েছে, কিন্তু ডোঙা বেয়ে বেয়ে ঘোরা আর মাছ ধরা, এইভাবে ঘোরা খুব কম লোকই করেছে। সবুজ প্রকৃতির মাঝে ডোঙা বেয়ে বেয়ে আমরা 4-5টা ঘুরবো, শাপলা তুলবো এবং মাছও ধরবো। তো আজকের ভিডিওটা থাকছে সম্পূর্ণই নেচারের সাথে রিলেটেড। হ্যাঁ, তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো। আশা করি গ্রাম বাংলার একটা দর্শন তোমরা অবশ্যই পেতে চলেছে আজকের এই ভিডিওর মধ্যে। ধান না সবাই অনেকে কলেজ যায় এবং ধান বাগান নিয়ে এসে এবং সেটি ডোঙা করে নিয়ে যায়। এখানে আওয়াজই কয় একদিনই ধান বের হবে, বাগান আসতে 1 মাসের মধ্যে যাবে না। 1 মাস মধ্যে আর যাবে না? ওটা কতদিন চলবে? 1 মাস? 3-4 মাস, 5 মাস মানুষ বিদেশ যে পরিবার যেমন লোক। ওই যে ধান ভাঙা মেশিন দেখছিলাম, ওই মাসি বাড়ি গেলাম কালকে। মেশিনের ধান কুরু একদিক দিয়ে বেরোচ্ছে, ধানের ছুলে আরেক দিক দিয়ে বেরোচ্ছে, একদম বাড়ির সামনে রাস্তার গায়ে। ইউটিউবারটি মেয়েদের মতো গামছা মুড়িতে বসে রয়েছে। গাইস দেখতে পাচ্ছ, কচুরি কাটার জন্য ইনি এখান থেকে যাচ্ছেন। ডোঙা তৈরি করে সেটাতে এক ধরনের রং দেওয়া হয় যাতে সেটির মধ্যে যাতে জল না যায়। আর এটির নাম হচ্ছে আলকাতরা। আলকাতরা অনেকদিন থাকে, টিনেও দেয়, টিনের উপরে, যাতে টিনের বাড়ি উপরে দেয়, হয়ে যায়। ডাকাতিয়া বিল সবচেয়ে বড় বিল না? বাংলাদেশের দ্বিতীয় বিল ডাকাতিয়া বিল, সবচেয়ে বড় বিল। শেষও ও হ্যাঁ, এই বনগুলো দেখেছি ছোটবেলায়, তোর মতন মামারা কাটে নিয়ে আসতো। এই এখনো বাংলাদেশেই আসে, এইগুলো এখনো পাওয়া যায়। জেনতে হতো, কাটতো, সেনি ফ্যাক্টরি হয়ে গেছে। আমরা এখন ডোঙা বেতে, গ্রাম বাংলার পরিবেশ, বাংলাদেশ। এই জিনিস আর কোথাও পাওয়া যায় না, একমাত্র বাংলাদেশেই পাওয়া যায়। তারপরে এদিক ওদিক বেয়ে চলেছে। সেই জায়গা ওইখানে শুট করেছিল আগের ভিডিওটা, টাকা দেখাচ্ছিলাম, টাকা এইখানটায়। সব রোদটা নেমে যাবে, দুদিকে গাছে ছাওয়া পড়বে, আরো সুন্দর লাগবে। এখন আমরা এই তলা দিয়ে মাথা ঠেকে যায় না, ডিঙি নৌকায় বিলি যায়, ঘাস কাটে গরুর জন্য, মাছ ধরে। এবার আমরা টানেল পার হতে চলেছি, ভয়ানক টানেল। আরে বাবা ওই যে মাছ দিয়ে ঘেরা নাকি? ফসল চাষ হয়, ফসল মানে খাওয়ার ফসল নাকি? Speed to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts. ওরে দৃশ্য, দু সাইডে কলা গাছ, মিডিল দিয়ে যাচ্ছি আমরা ডোঙা বেয়ে বেয়ে। এইদিকে সমস্ত ঘের রয়েছে, সব মাছ ফাছ এখানে চাষ হয়। আগে একটা যাচ্ছে দেখো, এই জায়গাটা হেভি লাগছে। এখানে শাপলা ফুল হয়েছে, এই পাশে শাপলা ফুল, এদিকে মাছ চাষ। এই ঘরগুলোর মধ্যে কি লোক থাকে নাকি? ও আমরা ঘেরের কাছাকাছি চলে এসেছি এবং এটা হচ্ছে এশিয়া মহাদেশ
এবং এই এশিয়া মহাদেশে বিভিন্ন গাছ বিভিন্ন দেশে পাওয়া যাবে, যেগুলো মহাদেশের মধ্যে ভিতরে রয়েছে। তো গাইস তার মধ্যে ওই ছোট্ট গাছ তোমরা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর দেখতে। এগুলো বিভিন্ন দেশে পাওয়া যায়, যে দেশের মধ্যে এশিয়া মহাদেশটি রয়েছে সে জায়গাগুলোতে এমন ধরনের সুন্দর গাছ পাওয়া। তো গাইস এই এক জায়গায় এই যে কোলা হয়েছে, একবার হয়েছে আর হবে না, এটা থেকে যাবে। হ্যাঁ এখানে মাছ আছে, তো তোমাদের তো আমি আগেই বলেছি গাইস জলে পুরো ভরে গেছে, সেজন্য মাছের অনেক ক্ষতি হয়েছে। সেজন্য তোমরা দেখতে পাচ্ছ কতটা জলে ভরে গেছে এবং গেটের চারিদিক দিয়ে নেট দিয়ে আটকে রাখা হয়েছে, সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো। এটা তো দূর থেকে ধারে গিয়ে দেখিয়ে দেবো তোমাদের আমি। আর এখান থেকে নিয়ে গিয়ে যতই বেশি হোক জল, গাইস বৃষ্টিতে তো পুরো খালের মতো জল হতে পারবে না, সেজন্য এখান থেকে নিতে গেলে অনেক কষ্ট হয়। এবং রৌদ্র তো তোমরা দেখতে পাচ্ছ, প্রচন্ড রৌদ্র। আর এখানে অনেক শাপলা পাওয়া যায়, তো শাপলা প্রত্যেক জায়গাতেই শাপলা পাওয়া যায়। বিশেষ করে আমাদের অনেক দাম বাড়বে, কিন্তু শাপলা কোনোদিন দাম বাড়বে না। এটা মাছ দরকার নেই গাইস, তোমরা খালি খালি নাল খেলেও, কাঁচা নাল খেলেও এটাতে অনেক স্বাদ লাগে। কোনো ধরনের কেমিক্যাল সার, কোনো ধরনের কোনো কিছুই ছাড়া এগুলো উৎপন্ন হয় এবং এটা খেতে এত সুস্বাদু লাগে গাইস, তোমরা বাংলাদেশে না আসলে বুঝতে পারবে না। এবং এটি হচ্ছে গাইস আম গাছ। গাইস গ্রীষ্মকালে আম হয়, এটা এখন শীতকাল, সেজন্য এখন এই যে আম ধরেনি এবং এটি অনেক বড় এবং এটি দেখতে অনেক সুন্দর। এটা হচ্ছে তাল গাছ গাইস, এখানে তাল হয় শীতকালে গাইস। ইনি এখানে শাপলা এটা তুলে 1 কেজি বানাতে পারলে 10-5 টাকা বেচা যায়, বিক্রি করা যায়। আগে কাঁচা মালের তখন দাম ছিল না, তখন এটা 1 কাঠি 2 টাকা করে পাওয়া যেত। আর এটা হচ্ছে আমাদের ঘের গাইস, মাছ পুরো উঠে যেত, মানে যে পাহাড় দেখতে পাচ্ছ, পাহাড়ের মতো যে পাহাড়ে যে দিয়া এটার উপর থেকেও এবং নেট থেকেও পড়ে যেত মাছ, সেই জন্য এটা নেট দেওয়া হয় এবং একটার উপরে আরেকটাও নেট দেওয়া পড়তো গাইস। এত বৃষ্টি হয়েছে যে একটার উপর আরেকটি নেট দেওয়া হয় গাইস। ধারণাটা বুঝুন, একটার উপর আরেকটি নেট দেওয়া হয় গাইস। নাল বাংলাদেশে বলে নাল, না হেলা ফুল, আমাদের দেশে বলে শাপলা। এটা হচ্ছে শাপলা, অরিজিনাল নাম হচ্ছে শাপলা, হেলা ফুল। তুমি এই করো, এখানে জুতোগুলো মানে ছটিগুলো রেখে দিতে হয় এবং এখানে উঠতে হয়। এটা পুরো বেঁকে গেছে। হ্যাঁ কত পরিমাণে জল হয়েছে, এটা পুরো পুকুর হয়ে গেছে গাইস। এখানে মানে পার্কের মতো ঘুরতে আসছে। এখানে এটার মাঝখান দিয়ে হাঁটা যেত, এমনটা শুকনো ছিল, খড়খড়ে হাঁটা যেত। আর ওই 2 দুটো ড্রেন ছিল, তবে ড্রেন আর এক হয়ে গেছে। আর ইনি এখন খাবার দিচ্ছে, আমার বাবা খাবার দিচ্ছে। আমার গের বলে কথা। এখানে চিংড়ি, এখানে চিংড়ি চাষ করা হয় এবং এই চিংড়ি খাবার দিলে যদি 3 মাসের মধ্যে কিনে খাবার দেওয়া যায়, তাহলে গাইস অনেক ফল পাওয়া যায়, অনেক লাভ হয়। আর এটা খেতে, চিংড়ি খেতে অনেক সুস্বাদু গাইস। তোমরা ধরার জন্য রেডি দেখতে পাচ্ছ, গ্রামে এসে গ্রামের ছেলে একদম পুরো ধরানো হয়েছে। এবার মাছ উঠলে বাংলাদেশ মানে কোথা, যখন জেটির প্রয়োজন হয় তখন সেটির দাম অনেক বেড়ে যায়। যেমন নেটের প্রয়োজন ছিল তখন নেটের দাম অনেক বেড়ে গিয়েছিল। আর এটি হচ্ছে জাল, যেটির মাধ্যমে আমরা মাছ ধরতে চলেছি এত বড় পুকুরে। সর্বপ্রথম খাবার দিয়ে তারপর একে ধরতে হবে। ছোট ছোট বড় পুঁটি সব বাজবে। 1 2 3 এই বাজে গেছে শোল। এখানে এই সব জাল পাতা, এই যে লম্বা 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 কাটি দেবো, এখানে সব জাল পাতা। নারকেল গাছ, আম গাছ, সুপারি গাছ, অনেক গাছই তো আছে। ওই তো মাছ, প্রথম খেপেই মাছ। কি মাছ এটা? ওরে বাবা, কাতলা গাইস, কাতলা খালি। ওই তো আরেকটা তেলাপিয়া, চিংড়ি 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 চিংড়ি। এই ধর আমি তুলে নিয়ে আগে, তারপরে তোর পানি। চিংড়ি সাইজ দেখো খালি, এটা তেলাপিয়া না? মাছের নাম ভুল করলি, সঠিক করে দেবে। তেলাপিয়া এটা হচ্ছে কাতলা। ওই যার একটা পুঁটি, ছোট পুঁটি আছে, পুঁটি চিংড়ি আছে মনে হয়। ছোট মাছের জাল তো, ছোট মাছও বাদে যাবে এতে।
এই পালাবি নিয়ে আরে কি ছাড়া দাই আর পরে কি হবে না মানে ওই হাতে থেকে কিন্তু লাভা চলে যাবে মুখ পাটকায় মুখ পাটকায় তুমি যা আর ফুটি 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 মাছ মরিয়ে গেছে কেন দেখি এই যে আরেকটা চিংড়ি উড়ে বাবা ওই যে খাবো আমি আর দাদা আর ওই বাবা দেখেন ভালো তুই একজন বাবা খাবো ওরে মাছ খাওয়াতে দূরে মজা বেশি দেহে মজা বেশি চিংড়ি খালি যাবে ওটা বাচ্চা না গালে দেখ না তো এটা হয়ে গেল খালি যাবে এই যে খালি যাবে এই শালা ধরতেছে ইউটিউবার মানুষ যখন মানে বলে না বিপদে বলে ইন্দ্র নামাজ পড়ে ইউটিউবার মানুষ যখন বাংলা এসেছে যতই খারাপ কাজ হোক না কেন গাইজ একবার তো করা লাগবে এমন মাছ খেপানো সারা জীবন তো করাই নাই এখন তো করাই লাগবে এসেছে যখন বাংলাদেশে এই এই বেরা ওই ওরে ওই যে সারপ্রাইজ দিতে দাদা আমাকে দেবে না এই রোজা 3 ডে রুই তাই তো নাকি ওই ওইখানে কি ও ব্যাগ মাছের সাইড টাইমে খাবো তো এটা বড়টা চিংড়িটা বড়টা খাইয়ে চলে যা চিংড়ি বাজেছে ওটা মোরলা মাছ এই মোরলা মাছ কি ছাড়া নাকি না মোরলা পুঁটি ছোট ওগুলো আছে লাফাচ্ছে কি বলবা মাছটা খাও না ওই পাকা দেখাতে পারে দুধ কাঁচা খাবে না কেন তোমার চিংড়ি মাছ যেটা পাওয়া দরকার দিছি না এটা কোনো টেস্ট করে দেয়নি যে আমি যে মাছটা দিলাম মাছটা ফুটেছে কি না এসা দিয়ে মানে নেট দিয়ে চেক করে দেখো ছোট অবস্থা তখন দেখতে আসি আমি দেখতেছি এটি ভালো মাছ আছে না লাফাই পড়ে যাবে না মাছের মুখ বাঁধ এই ব্যাগের মুখ বাঁধ প্রথম খেপাচ্ছেন খেপিয়ে দেখো গাইস দেখে কেমন হয় তোমরা একটু দেখে তোমাদের ইমোজি অনুযায়ী তোমাদের কমেন্টে মানে মোটামুটি কমেন্ট সেকশনে দিয়ে যাবে সো গাইস তিনি কেমন করছেন ভালো নাকি খারাপ ইমোজি অথবা লিখে দিয়ে যাবে লিখতে পারেন গাইস হিন্দিতেও লিখতে পারেন আপনি এসেছেন ইন্ডিয়া থেকে গাইস কেমন হয়েছে তোমরা গাইস বলবে গাইস ওরে খাদ্য নিয়ে এসেছি কারণ অতিরিক্ত চিংড়ি দেওয়া সেজন্য বারবার চিংড়ি বাচ্ছে ভালো চিংড়ি গাইস একটি ফুটি মাছ একটা চিংড়ি ইত্যাদি ছাড়ি দাও মাছটাকে লাগে মরি আপনি ছাড়ি দাও ছাড়ে দিচ্ছি দেখা চিংড়ি সেই চিংড়িটা করতে হবে নাল হয়ে ভরে গেছে চলো আমাকে মাছ ধরা কমপ্লিট কি করেছিস কেমন কানা মানা লাগাইয়ে মাছ ধরা কমপ্লিট চলো বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের স্কুল আছে এই যে মাছ লাফাচ্ছে এর মধ্যে রে বাবা সব কাতলা ডোঙা বানাতে 20,000 থেকে 25,000 খরচা হয় একটা ডোঙা 10-12 বছর লাস্টিং আরেক কোট মারে সব জায়গায় সবার বাড়ির ডোঙা একটা করে আছে নাম লেখা 6 হাত এক একজনের
এইটাই সবচেয়ে বড়। কত বড় হয় এটা হাইস্ট? এটা 200 গ্রাম 200 গ্রাম হলে দাম হবে আছে 300 টাকা। দাও বাবা, 200 টাকা হবে ওই দাও। দেখেলি কাপ দাও সেই এক জায়গায় খরচ দাও। এই আছে টাকা দিনে বসে। বলে লবস্টার। 2000 years later. দেখো চুল দাড়ি সব সেট করলাম, যদিও কাটার মতো হয়েছিল না, তো ভাবলাম কেটেই যাই, বাংলাদেশের চুল কেটে নিলাম। তো এটা নিয়েছে আমার, বললো 100 টাকা নিয়ে তুমি 80 টাকা দাও, চেনা চেনা দাদা। আর আমি দিয়ে কাটলে এটা নেয় তোমার 150 নেয়, ঠিক আছে। বাকি সব জিনিস সব সেম। একটু মুখও ফ্রেশ করে নিলাম। আর এইখান দিয়ে যাচ্ছি এখন সাইকেল চালিয়ে, ঠিক আছে। এখানে সব পালসার ইন্ডিয়ান বাইক সব। আবে সাইকেলটা একটু সমস্যা আছে। চলো গিয়ে এবার চান করবো, করে আর একটা দিনই আছে, তারপর বেরোতে হবে আমার দেশে। কোনো ফিলই পাচ্ছি না যে আমি ইন্ডিয়ার বাইরে আছি, মনে হচ্ছে আমি ইন্ডিয়ার মধ্যেই আছি। মানুষজন এত ভালো। এই কেটার রে অনেক তো We wanna chase the night.